শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। কোন ভক্ত যদি আকুল প্রাণে নয়ন জলে তোমায় ডাকে, নয়নের জলে বুক ভাসি ভগবানকে ডাকছি, দয়াময় আমি কি কখনো কোনোদিন তোমারই কৃপা পাবো না? আমি কি কখনো কোনোদিন তোমার সান্নিধ্য লাভ করতে পারবো না? বাকি বিহারী ভগবান বললেন, আমাকে পেতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, দই সন্দেশ আপেরই দরকার হয় না, ভালো ভালো ফুলের মালা গেঁথে আমার গলায় দেওয়ার প্রয়োজন হয় না, ভালো ভালো পোশাক কিনে আমার পরনে পরার দরকার হয় না। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি অনেক দামি দামি পোশাক কিনে ভগবানকে পরিয়ে দেবো, তাহলে ভগবানের কৃপা পাবো, ভগবান বললেন না গো, এইসব দিয়ে কখনো কোনোদিন আমাকে বাধা যায় না। যে দিনহীন কামাল, যে পথের ভিখারি, যে ভিক্ষা করে খাই, সেও আমাকে পাবে যদি একবার ভক্তি দিয়ে প্রেম দিয়ে হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে যদি তোমাদের বিশ্বাস না হয়, দেখে দেখো তারে, নয়ন গঙ্গা জলা মন তুলসী পত্র দিয়ে, মন তুলসী পত্র দিয়ে। জানো ওই মুদি ওই দোকানদার নয়ন গঙ্গা জল ছেড়ে দিয়ে যখন বাকি বিহারি বলে ডাকছি, তখন অনেক রাত তখন 2টা বাজে, সবাই দোকান বন্ধ করে চলে গেছে, কিন্তু ওই দোকানদার নয়নের জলে মুখ বসে কাঁদছে, প্রভু শুনেছো তুমি নাকি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি কতদিন ধরে বসে আছি তোমার সান্নিধ্য লাভ করবার জন্য, আমি কি কখনো কোনোদিন তোমার দেখা পাবো না প্রভু? ভক্তের ভগবান ওই নদী যখন নয়ন জলে বুক বসিয়ে কাঁদছি, আমার বাকি বিহারে কি করলো জানেন বাবা? ছোট্ট একটা বালক রূপ ধারণ করেছে, অঙ্গে অনেক সোনা, সোনার বালা, অনেক সোনা পড়ে ওই মন্দির থেকে আস্তে আস্তে নেমে এসে ওই যে মুদি বসে বসে নয়নের জলে কাঁদছে, তার সামনে এসে মুদিকে ডাকছে, মুদি দোকানদার তুমি এমন করে কাঁদছো কেন? এত রাতে তুমি এখনো দোকানে খুলে কেন বসে আছো? সবাই দোকানে বন্ধ করে বাড়ি চলে গেছে, আর তুমি এখানে এমন করে বসে আছো কেন? মুদি তো ভগবানকে চিনতে পারলো না, ছোট্ট বালক রূপ ধরে এসেছে, তো বলছে বাবা এই বাবু এত রাতে তুমি এখানে আছো কেন? তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়, তুমি এখানে কেন?
বলছে তুমি এমন করে কাঁদছো আর আমি তোমার কাছে আসবো না? তুমি তো আমাকে ডাকছো। তোমাকে ডাকছি না, আমি তো তোমাকে ডাকছি না, আমি তো আমার বাকি বিহারীকে ডাকছি। তোমাকে কেন আমি ডাকতে যাবো? কিন্তু বাবা এত রাতে তুমি এই সোনা গয়না পরে তুমি এখানে এমন করে বেড়াচ্ছ, কেউ যদি তোমাকে ডাকে সব তো চুরি করে নিয়ে যাবে। যাও, তোমার মায়ের কোলে সন্তান, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। ভগবান ছোট্ট বালক রূপ ধারণ করে মোদিকে বলছে, মোদি রে, আমার না বড় ক্ষুধা পেয়েছি, আমাকে কিছু খেতে দিতে পারো? সেদিন মোদি নয়নে জলে ভেসে বলছে, প্রতিদিন আমার দোকানে কত ছানা মুড়ি মাখন কত কিছু থাকে, আজকে কিছু নেই। আজকে নাড়ু আছে, তুমি নাড়ু খাবে? ভগবান বলছে, আরে বাবু, ওই নাড়ুই তোমার সবচেয়ে প্রিয়, তুমি নাড়ুই আমাকে দাও। সে নাড়ু বের করে ভগবানকে সেবা দিচ্ছে, কিন্তু ভগবানকে চিনতে পারল না। নাড়ু বের করে যখন ভগবানকে সেবা দিচ্ছে, ভগবান তৃপ্তি সহকারে সেবা করছে। ওই যে বললাম, যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে ভগবানকে বিষ দেয়, সেই বিষ আমার ভগবান গ্রহণ করে। তার প্রমাণ ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদকে যখন অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিলেন, প্রহ্লাদকে মারার জন্য ওর পিতা একটা নাড়ুতে বিষ মাখিয়ে দিয়েছিলেন। প্রহ্লাদ বিষ মাখানো নাড়ু ভগবানকে দিয়েছিলেন। ভগবান ছুটে এসে ওই বিষ মাখানো নাড়ু ভগবানকে নিবেদন করে যখন প্রহ্লাদ সেবা করতে যাবে, কোথায় ছিল আমার ভগবান? ছুটে এসে বিষ মাখানো নাড়ু নিজে সেবা করে অমৃত মাখানো ভক্ত প্রহ্লাদের ভগবান। ভগবানের মুখে দিচ্ছে, ভগবান নির্বিঘ্নে সেবা করছে। আর যেটা সেবা করলেন বাবা, যখন সেবা করা হয়ে গেছে, তখন ভগবান বলছে, তুমি তো আমাকে নাড়ু সেবা করেছো, তোমাকে তো পয়সা দিতে হবে। আমি তো কোনো পয়সা নিয়ে আসিনি। দোকানদার বলছে, তোমাকে আমি কিছু দিতে হবে না বাবা, তোমাকে যে আমি সেবা করেছি এর জন্য আমি কোনো প্রসাদ, কোনো টাকা তোমার কাছে চাই না, তোমাকে কিছু দিতে হবে না। বলছে, না না, আমি তো ফিরে সেবা করি না, তুমি যখন আমায় সেবা দিয়েছো তোমাকে তো কিছু দিতে হবে। বলে, না বাবা, আমি কিছু চাই না, তোমাকে আমায় কিছু দিতে হবে না, আমি কিছু নেব না, তুমি আমায় কিছু দিও না। আমি যার জন্য সেবার জন্য আয়োজন করেছিলাম তাকে দিতে পারলাম না, কিন্তু তার ভক্তকে সেবা দিয়েছি, তুই আমার তৃপ্তি, কিন্তু আমি বিনিময়ে কোনো কিছু চাই না, তোমাকে দিতে হবে না। বলছে, না, তোমায় তো কিছু নিতেই হবে, তোমাকে কিছু নিতেই হবে। আর যেটা নেবে না বলেছে, আমার গোপীনাথের হাতে, আমার এই বাকি বিহারীর হাতে দুটি বালা ছিল বাবা। একটা বালা খুলে দোকানে ছুড়ে দিলেন, আর যেটা বালা খুলে দোকানের ভিতরে ছুড়ে দিয়ে গেছে, দোকানদার বলছে, বাবা তোমার বালা নিয়ে যাও, তুমি বালা করে ছুড়ে দিয়েছো। এই বলে নিচে হয়ে যখন বালাটা তুলতে গেছে, দেখে সেখানে সেই ছোট্ট বালকটি আর নাই, কোথায় যেন চলে গেছে। পরের দিন যখন সকাল হয়েছে, সকাল হয়ে যাওয়ার পরে বাকি বিহারী মন্দিরে যে পুরোহিত মশাই, যে বাকি বিহারীকে সেবা অর্চনা করে, পূজা অর্চনা করে, মন্দিরের দরজাটা খুলে দেখে, বাকি বিহারীর হাতে একটা বালা আছে, আর একটা বালা নাই, আর একটা বালা নিশ্চয়ই চুরি হয়ে গেছে। পুরোহিত মশাই চিৎকার করে বলছো, গো তোমরা কে কোথায় আছো, এসে দেখে যাও, বাকি বিহারীর হাতের একটা বালা চুরি হয়ে গেছে, একটা বালা আছে আর একটা বালা চুরি হয়ে গেছে, কে কোথায় এসে দেখে যাও। অনেক ভক্তের ভিড়। দোকানদার ওই কথাটা শ্রবণ করে সেই বালাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন বাকি বিহারীর মন্দিরে। মন্দিরে যেয়ে দেখে সত্য সত্য বাকি বিহারীর হাতে একটা বালা আছে আর একটা বালা নাই।
ওই দোকানদার ছুটতে ছুটতে গিয়ে বাকি বিহারীর চরণে আছাড়ি খেয়ে পড়ে নয়নের জলে কেঁদে বলছি, প্রভু তুমি আমাকে কৃপা করেছো, আমি তোমাকে যেতে পারিনি, সেই যখন তুমি কৃপা করলে, তবে তুমি তোমার ওই রূপ নিয়ে কেন তুমি আমার সামনে দাঁড়ালে না প্রভু? মাথা ঠুকে ঠুকে কাঁদছে। সত্য সত্য যদি তুমি ভক্তের ভগবান হবে, তবে তুমি তোমার পদ্ম পলাশ লোচন রূপ নিয়ে তুমি একবার আমার সামনে দাঁড়াও প্রভু। আর যেই না বলেছে ভক্তের ডাকে ভগবান সহ্য করতে না পেরে সেই দোকানদারের সামনে এসে সেই পদ্ম পলাশ লোচন রূপ ধরে এসে দাঁড়িয়েছে। আর যেই না